সবকিছু একদিন চূর্ণ বিচূর্ণ, লন্ড ভন্ড মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের প্রলয়ঙ্কারী সেই ঘটনা ঘটে যাবে। কিয়ামতের সেই দিনটা হবে বড় মারাত্মক, খুবই সাংঘাতিক। কিয়ামতের দিনটা হবে বড় বিভীষিকাময়। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সেই সূর্য কিয়ামতের দিন আল্লাহর হুকুমে মানুষের মাথা খুবই নিকটবর্তী হয়ে যাবে। সেদিনটার বিভীষিকা এমন হবে, সূর্যের প্রচন্ড তাপে কিয়ামতের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। আহারে সে কঠিন দৃশ্য কি করে আমি আপনাদেরকে বোঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, উতরাতে থাকে, ঠিক তেমনি ভাবে পাপিষ্ঠ আর গুনাহগারদের মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উতরে উতরে গলে গলে পড়তে থাকবে। মানুষেরা ঘামের মধ্যে সাঁতার কাটবে, পিপাসার্থ হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। এই রকম কঠিন সেই অবস্থা। সেই দিন কোনো বৃক্ষরাজি থাকবে না, কোনো গাছপালা থাকবে না। কিয়ামতের সেই কঠিন দিনে রব্বুল আলামিন দয়া করে করুণা করে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কথা বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কয় শ্রেণীর মানুষকে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে নাম্বার 1, প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, যিনি মানুষের উপরে অবিচার করেন না, বেইনসাফি করেন না, যিনি মানুষের প্রতি ইনসাফ করেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে ব্যয় করেছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান, অন্তরের সম্পর্ক থাকে, মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যে যুবককে কোনো অভিজাত সুন্দরী, অভিজাত বংশের কোন সুন্দরী নারী বাজে কাজের প্রপোজ করে, কুকর্মের আহ্বান জানায়, আর ওই যুবক তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার ছলনায় আমি পড়ব না। বিচারের নামে অবিচার করলে নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায়। আমাদের বিচারের নামে আমাদের মধ্যে অবিচারের মন মানসিকতা আছে, কিন্তু আল্লাহর হাবিব কখনো এমনটা করেন নাই। আমরা তো মানুষ, আমরা স্বার্থপর সব সময়। আমার নিজের কথা, নিজের আশপাশের মানুষের কথা আমরা আগে মাথায় আনি। এই জন্য দেখা যায় এই মেন্টালিটি লালন করার কারণে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়া দেওয়া হয়, আর অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দেওয়া হয়। কথা কি বোঝা যায়? রাত 12টার পরে অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় পরায়ণ ব্যক্তি। এখন এই ন্যায় পরায়ণতা শুধু বিচারের ক্ষেত্রে নয়,
পরিবারে, সমাজে, যে কোনো প্রতিষ্ঠানে, সব জায়গায় আপনি ইনসাফ কায়েম করবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, লালন পালনে বৈষম্য করবেন না, এটা হলো অবিচার। অনেকে আছে ছেলেকে সম্পদের ভাগ দেয়, মেয়েকে সম্পদের ভাগ দেয় না। অবশ্য এই রকম মানুষ আমাদের সিংড়ায় নাই। কি বলেন, কমন পড়ে গেছে নাকি? মেয়েকে সম্পদের ভাগ দেয় না, ছেলেকে দেয়। ছেলেকে মাছের মাথা আর মেয়েটাকে মাছের লেজ। এই রকম বৈষম্যপূর্ণ লালন পালন, এটা ইসলাম বলে না, এটা আপনি করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করে, বেইনসাফি করে, ওই পিতা মাতা কিয়ামতের দিন আল্লাহর সামনে জালিমের কাতারে হাজির হবে। খালি ঠিক ঠিক করে চলে গেলে চলবে না, একটা আমল শিখে যান। ছেলে মেয়ে লালন পালনে আমরা কখনো বৈষম্য করব? তাইলে 1 নাম্বার, ন্যায় বিচার, ইনসাফ থাকা। এই ইনসাফকারী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখানে তো অনেক যুবক আছে, আমার যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করছি, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই যে আমাদের শরীরে যৌবন আছে, এই যৌবনের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। যৌবনকে যারা কাজে লাগায় তাদের ক্যারিয়ার, চরিত্র সবকিছু সুন্দর হয়। যৌবনকালে যারা বিপদগামী হয়, এদের ক্যারিয়ার শেষ হয়, এদের চরিত্র শেষ হয়, এদের জীবন নষ্ট হয়ে যায়। এই যৌবনকালে যে মাদকাসক্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তার জীবন ধ্বংসের দিকে চলে যায়। এই যৌবনকালে যারা মাদক, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মাদকের দিকে, আজে বাজে কাজের দিকে ধাবিত হয়ে যায়, তার জীবনটা নষ্টের দিকে চলে যায়। এই যৌবনকাল আপনাকে এই রকম অন্যায় পথে, পাপের পথে বিনিয়োগের জন্য আল্লাহ দেন নাই। এই যৌবন আমাকে যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কি? যিনি যৌবন দিয়েছেন, সেই যৌবন দাতাকে যৌবনটা ওয়াকফা করে দিতে হবে। যৌবন বয়সে আজান হলে নামাজে যায় না, কয় আমার বলে যে আমি বুড়া হই, চুল দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন হাঁটবো, বুড়া যখন হব তখন আমি নামাজে যাব। কিন্তু আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য সিরিয়াল মেইনটেইন হয় না। দেখা যায় আসার সময় দাদা, বাবা, ছেলে, নাতি, বুদি, কি সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়। মাঝে মাঝে সিংড়ায় আপনারা দেখবেন বাবা জীবিত, বাবার কাঁধে ছেলের লাশ। এই রকম চিত্র আছে না নাই? দাদা কিংবা নানা জীবিত, দাদা বা নানার কাঁধে নাতি নাতনির লাশ। তার মানে বোঝা গেল আমার আপনার যৌবন নিমিষেই ফুটুস শেষ হয়ে যেতে পারে। ফজরের আজান হয়, আমার যুবক ভাইটা নামাজে আসে না, আজানের শব্দে তার ঘুম ভাঙে না, 8টা-9টা পর্যন্ত ঘুমায়া থাকে। আহারে কপাল পোড়া, ফজরের সময় যে নামাজ কাজা করে ঘুমালো, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে না? আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। জাতীয় কবির প্রত্যেকটা কথা যেন আমার আপনার বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি? কথা কন না কেন? এটা ভালো লক্ষণ, সুলক্ষণ না কুলক্ষণ? রাত 1টা পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে মানুষ ভরা, কিন্তু সেই একই এলাকায় ফজরের নামাজের সময় মসজিদ আর্তনাদ করে মুসল্লির অভাবে, এক কাতার মুসল্লি হয় না।
এটা হলো আমাদের চারিত্রিক অধপতনের নমুনা। আমরা রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ আদায় করি না। আসলে আমাদের ঈমান ঠিক আছে কিনা এটা কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দরকার, হাদিসের ল্যাবরেটরিতে যাচাই করা দরকার। যাচাই করলে দেখা যাবে নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। সেই নামাজ আমার আপনার জীবন থেকে আজান হয়, নামাজ চলে যায়, কোনো খোঁজ খবর নাই। আরে এখন তো আমাদের মসজিদগুলো কত সুন্দর, একটা মসজিদও এখন দেখা যায়, বেশিরভাগ মসজিদ, ম্যাক্সিমাম মসজিদগুলো এখন বিল্ডিং, এসি আর টাইলস করা। আমাদের জামানায় মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। আর নবীজির সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে ছিল মরুভূমির বালি, অগ্নিতপ্ত বালু। একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। যখন সাজদা দিতেন নবীজি এবং সাহাবীদের মাথায়, কপালে, নাকের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালু কাদামাটি লেগে যেত। অল্প একটু বৃষ্টি হলে কাদা। আর আমাদের মসজিদগুলো কত সুন্দর, তারপরেও যুবকগুলো মসজিদে যায় না। কই হুজুর বুড়া হই তারপরে যাব। ও আমার ভাই, তুমি বুড়া হওয়ার পরে সাজদা ঠিক মতো দিতে পারবা না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, সুন্দর করে তখন আল্লাহকে রুকু দিতে পারবা না, সাজদা দিতে পারবা না। এই সময় তুমি ফিজিক্যালি ফিট, শরীরে শক্তি আছে, এখন রুকুটা সুন্দর হবে, সাজদা সুন্দর হবে, পরীক্ষার খাতায় সুন্দর করে লিখলেন, মার্কস পাওয়া যায় কম না বেশি। আর যদি উত্তর পত্রে হাবিজাবি লেখা থাকে, নাম্বার পাওয়া যায় কম। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য এক্সাম হল। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু এজন্যই দিয়েছি যাতে তোমাদের কার আমল কত সুন্দর সেটা দেখার জন্য। কত বেশি আমল এটা নয়, বরং কত সুন্দর আমল। বুড়া হয়ে আপনি সারা রাত নামাজ পড়েন, বুড়া সময়ের ওই নামাজের মান আর যৌবনকালীন বয়সে সারা রাতের নামাজের মানটা কি একরকম নাকি? একজন বয়স্ক মানুষের ইবাদতের চাইতে একজন যুবকের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। এখন আমার বয়স্ক বাবারা আমার উপর রাগ কইরেন না, বাবা জানরা, আপনারা হয়তো এক সময় জোয়ান ছিলেন, যারা কাজে লাগাইছেন তো ভালো, যারা কাজে লাগান নাই আল্লাহ তাআলার কাছে চান আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমার সামনে তো আমি অনেক যুবককে দেখছি, ছাত্রকে দেখছি, যুবক ভাইদেরকে বলছি এটা নামাজের বয়স, এটা হলো কোরআনের সাথে চলার বয়স। এই বয়সে যারা নামাজে, ইবাদতে, কোরআনের সাথে সময় কাটাবে, ওই যুবকগুলোকে কিয়ামতের দিন দয়া করে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? যুবক ভাইরা, যৌবন বয়স আমরা আল্লাহর ইবাদতে ওয়াকফ করতে পারবো তো? আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে আজান হলে কারা কারা যাবেন না? হাত তোলেন। মাশাআল্লাহ, মানুষের মনোযোগ আছে তো, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ সবাইকে কবুল করেন। 3 নাম্বার কি বলেছিলাম? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার অন্তরের টান, মসজিদের সাথে যার অন্তরটা লাগোয়া, রাতের বেলা বাড়িতে ঘুমায়, ঘুমানোর সময় তার মাথার মধ্যে অ্যালার্ম সেট করে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তখন ঘুম থেকে উঠে যাব, ফজরের নামাজে যাব। ফজরের নামাজ শেষ করে তার কাজকর্ম আরম্ভ করে আর অপেক্ষায় থাকে আবার কখন জোহরের টাইমে মসজিদে যাব। জোহর পড়ে বের হয়ে যায়, আবার তার কাজ আরম্ভ করে, আবার সে আসরের নামাজের অপেক্ষায় থাকে কখন সে মসজিদে যাবে। এই ধরনের মসজিদ পাগল মানুষ যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। নাম্বার 4, 4 নাম্বার হলো ورجلان تحبا في الله اجتمع عليه وتفرقا عليه। ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার মানে হলো আমাদের ভালোবাসাটা সম্পর্ক হবে আল্লাহর
খুশির ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। ইমানদারের পরিচয় হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসবে কার খুশির জন্য? আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদেরকে আমরা এজন্য ভালোবাসবো কারণ তারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করে, এই জন্য তার সম্পর্ক আমার সাথে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। আবার একজন খারাপ মানুষ, অসৎ মানুষ, দিন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, একটা পাপী তাপী লোক, তার সাথে আমার কোনো দহরম মহরম থাকবে না, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন আমি করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর হাবিব বলেছেন এরকম যারা করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এদের ঈমানটাই হলো পরিপূর্ণ। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? একজন মানুষ যতই ভালো থাকুক না কেন, মেন্টালিটি যদি হয় দিন বিরোধী, আলেম ওলামা বিরোধী, ইসলাম বিরোধী, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে? আমি কাউকে ভালোবাসবো আমার মাবুদের খুশির জন্য, কারো সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে, কাট হয়ে যাবে আল্লাহর রাজি খুশির জন্য। তাহলে এভাবে করে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর রাজি খুশির জন্য অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে যেই ব্যক্তি, তাকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এজন্য আজে বাজে মানুষের সাথে চলবেন না। ওই যে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য ভালো মানুষের সাথে থাকবেন। স্কুল কলেজে যে ছেলেরা এখানে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে বলবো, যে ছেলেটা সিগারেট খায়, গাঁজা খায়, বেনামাজি, যে ছেলেটা মেয়েদের ওড়না ধরে টানাটানি করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। নবীজি বলেছেন মুমিনকে তোমার বন্ধু বানাও। এটা নামাজি ছেলে যদি আপনার বন্ধু হয়, সে বলবে দোস্ত চলো নামাজে যাই, একদিন গেলেন না, পরের দিনও বলবে দোস্ত চলো নামাজে যাই, পরের দিনও গেলেন না, পরের দিন বলবে দোস্ত তুমি আমার কলিজার বন্ধু, আমি তোমারে থইয়া একা জান্নাতে যাব না, তোমাকে সহ জান্নাতে নিতে চাই, চলো আমার সাথে নামাজে। দেখবেন যদি বন্ধু ভালো হয়, আপনাকে ভালো কাজের উপদেশ দিবে, সুন্দর পথে চলার জন্য আপনাকে তাকিদ দিবে, সব সময় ভালো ভালো পরামর্শ দিবে। এই জন্য বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। তাহলে আমার বন্ধু হবে মুমিন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে যে মাতোয়ারা, তার সাথে আমার সম্পর্ক থাকবে। আর আমরা সব জায়গায় অনুসরণ করব আমাদের নবীজিকে, কারণ আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি? কি মনে করেন, সৌন্দর্য কম না বেশি? যেই ঘরে লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া। একদিন তিনি তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে তার বেডরুমে খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন। 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিলেন, তালা লাগিয়ে দিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, দেখো এখানে শুধু তুমি আর আমি, আর কেউ নাই। আমি যে প্রপোজ তোমাকে করলাম এটা অ্যাকসেপ্ট করে নাও। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআদাল্লাহ, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, আমি আল্লাহকে ভয় করে তোমার সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, নিজেকে সেরকম বানাতে হবে। পারবেন তো? রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে দেখলে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকায়া থেকো না। এটা অসভ্য ছেলের কাজ, এগুলো কোন সভ্য ছেলের কাজ নয়। মেয়েদেরকে সম্মান করতে শিখেন, কারণ মেয়েরা, নারীরা হচ্ছেন মায়ের জাতি, তাদের ইজ্জত সম্মান পুরুষের চাইতে কম না বেশি? অনেক গুণ বেশি। আমাদের পায়ের তলায় স্যান্ডেল, পায়ের তলায় জুতা, আর আমাদের সেই সকল নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কে? সুতরাং যুবক ভাইরা, রাস্তাঘাটে চলার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না।
নিজের চক্ষুটাকে নারীদের দিকে না দিয়ে আপনি আপনার চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবেন কার ভয়ে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। রাস্তাঘাটে মেয়েরা হাঁটলে মেয়েদের দিকে তাকায়া থাকবেন না। স্কুলে কলেজে যারা পড়াশোনা করে তোমাদেরকে বলছি শোনো, এই সময়টা হলো পড়াশোনার সময়। পড়াশোনায় ফাঁকি দিয়ে মেয়েদের পিছনে গুড় করলে তোমার চরিত্র শেষ হয়ে যাবে, ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও, নিজের চরিত্রটাকে সুন্দর বানাও। 5 ওয়াক্ত নামাজি হও, পড়াশোনায় মনোযোগী হও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও তোমার যোগ্যতা আর চরিত্র দেখে দেখবা তুমি গুড় করা লাগবে না। হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে ঘুরঘুর করবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। কি যুবকেরা, ঘুরবা না ঘুরাবা? হ্যাঁ, তাহলে এই সকল কাজকর্ম ছেড়ে দিতে হবে, নিজেকে চরিত্রবান এবং নিজেকে আদর্শবান বানানোর জন্য কাজ করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? জোরে পড়ি ইনশাআল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। প্রকাশ্যে দান করা এটা কোনো খারাপ বিষয় না। প্রকাশ্যে যদি কেউ দান করে আর মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছি, মানুষও একটু উৎসাহিত হোক এই জন্য দিয়েছি, তো কোনো অসুবিধা নাই। কিন্তু মনে যদি এইটা থাকে যে আমি দান করলাম, আমাকে একটু জিন্দাবাদ জিন্দাবাদ দিক, মারহাবা বলুক আর আমার প্রশংসা চলুক, তো আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কি? এইরকম লোক দেখানো কাজ করলে সেই কাজ কিন্তু কবুল হবে না। হোক না সেটা দান সদকা, হোক না সেটা নামাজ বা যে কোনো ইবাদত। লোক দেখানো কাজ হলো রিয়া। আর যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায়, লৌকিকতা ঢুকে যায়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। বরং ইবাদতের ভেতরে থাকতে হয় তাকওয়া, থাকতে হয় পরহেজগারিতা, থাকতে হয় ইখলাস। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, পরহেজগারিতা থাকলে ওই ইবাদত যিনি কবুল করেন, জুড়ে বলেন তিনি কি? প্রকাশ্য সদাকার চাইতে গোপন সদাকা অনেক দামি। আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছে, তাদেরকে বলাও লাগে না, বিভিন্ন এলাকায় ঘুরে অভাবী অসহায় মানুষকে সহযোগিতা করে, যেখানেই তার সহযোগিতা দরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, এই রকম গোপনে গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান সদকা করে তাদেরকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? নাম্বার 7, 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না, বরং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তার চক্ষু থেকে পানি বের হয়ে যায়। নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, কয়দিন আপনি একাকী নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করেছেন, অনুশোচনা বোধ করে সেগুলোর জন্য চোখের পানি ছেড়েছেন? আত্মসমালোচনা কয়দিন করেছেন? আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন। একটু চক্ষু বন্ধ করলে, নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করলে দেখবেন অনেক বড় বড় গুনাহ আপনার আছে। এই গুনাহের জন্য কি আল্লাহর জাহান্নামের ভয়ে একটু কলিজাটা থরথর করে কাঁপে না? একটু কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না? এই যে আমাদের শরীরে কাপড় চোপড় আছে, ময়লা লেগে গেলে, দাগ লেগে গেলে সেগুলো আমরা ধৌত করি সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে। আমাদের জীবনে যে গুনাহের দাগ আছে, এই গুনাহের দাগগুলো দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে। চোখের পানি অনেক দামি। চোখের পানি যদি অনুশোচনার সাথে ফেলতে পারেন, 2টা ফুটা আল্লাহ বড় পছন্দ করেন। একটা ফুটা হলো কতরাতু দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেয়, ওই রক্ত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আরেকটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে যার চোখের ভেতর থেকে পানির ফুঁটা বের হয়, ওই চোখের পানিও আল্লাহ পছন্দ করেন। একাকী নীরবে নিভৃতে, বিশেষ করে রাতের বেলা একাকী নীরবে নিভৃতে
আপনি একটু আল্লাহকে স্মরণ করবেন, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছাড়বেন। চোখের পানির এত দাম, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু যদি আপনার চক্ষু থেকে অনুশোচনার সাথে 2 ফোঁটা পানি ফেলতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দিবে। অনুশোচনার চোখের পানি। এই যে 7 শ্রেণীর মানুষের কথা বললাম, ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না, মূল কথাগুলো বুঝতে পারলে অল্প কথাই যথেষ্ট। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? এই 7 কাতারে আমরা থাকতে চাই তো? আল্লাহ তাআলা এই 7 কাতারে আমাদেরকে শামিল করে দেন। শুধু আমিন বলে চলে গেলে হবে নাকি আজান হলে নামাজে যেতে হবে? আর এখানে যে গুণগুলোর কথা বলা হলো, এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আপনারা সবাই পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মোনাজাতও চলবে, আপনাদের হাতে হাতে পৌঁছাবেও ইনশাআল্লাহ। কেউ আপনারা হট্টগোল বিশৃঙ্খলা করবেন না, আপনাদের সবার হাতে দেখবেন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই মোনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার গোলামেরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। ও মালিক, গভীর এই রাত পর্যন্ত আলোচনা শুনে আমরা যারা ভিক্ষুকের মতো হাত পেতেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। ওগো মালিক, যদি আমাদের গুনাহের দিকে তাকাও, আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না। এত গুনাহ এত পাপ আমরা করেছি, গুনাহের সাগরে আমরা ডুবে আছি। পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে আমরা নিমজ্জিত হয়ে গেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলেছো বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এজন্য তোমার রহমতের আশা করে জীবনের সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে ভিখারির মতো দুখানা হাত পেতেছি। মালিক, আমাদের হাতগুলোকে তুমি ফিরাইয়া দিও না, আমাদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না। তুমি যদি আমাদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করে দাও, আমাদেরকে যদি বিদায় করে দাও, তাড়িয়ে দাও, কোথায় যাব আমরা? আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই।
মালিক, আজকে হাত পেতে তোমার কাছে ফরিয়াদের সুযোগ পেয়েছি, হয়তো এই সুযোগ আর কখনো আমরা নাও পেতে পারি। জানি না কোন দিন কখন জানি অন্ধকার কবরে চলে যায়, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনদিন তোমার কাছে এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর জীবনের গুনাহগুলো যদি বাকি থেকে যায়, তাহলে কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। ওই কবর বড় ভয়াবহ জায়গা, সাংঘাতিক জায়গা। আমরা যদি আমাদের বাড়িতে কিছুক্ষণ পড়ে যেতে পারি, তো নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ আমরা পাবো। কিন্তু ওই কবরে নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা নাই। সেখানে নিচে মাটি, ডানেও মাটি, বামেও মাটি, মাথার উপরে বাঁশের ছাউনি। সেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই। ওই অন্ধকার কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। চক্ষু বন্ধ করে যখন নিজেদের পিছনের জীবনের কথাগুলো মনে করি, জাহান্নামের ভয়ে তখন কলিজাটা থরথর করে কেঁপে ওঠে। ওগো মালিক, যে গুনাহ করেছি তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমাদের বাঁচার উপায় নাই। আমরা আমাদের জীবনের সকল পাপের জন্য লজ্জিত হয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছি। মাবুদ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া মায়া হয় না? ওগো মালিক, আমাদের হাতগুলো তুমি কবুল করে নিয়ে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও। এখানে যারা হাত তুলেছেন, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই। আহারে, যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট করে ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন, ভরণ পোষণ করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছেন। মাঠে ঘাটে, খালে বিলে কত পরিশ্রম করে মাথার ঘাম পেয়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে পড়াশোনা শিখিয়েছেন, লালন পালন ভরণ পোষণের বন্দোবস্ত করেছেন। আরে, ঈদের সময় যখন আসে, সন্তানের মুখে যেন হাসি থাকে। বাবা তখন নিজে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা কাপড় গায়ে দেয়, আর সন্তানদের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানকে বাজার থেকে নতুন কাপড় কিনে দেয়। সারা জীবন কত ধন দৌলত উপার্জন করলো, আর দুনিয়া থেকে যাওয়ার সময় সবকিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গেল। আমাদের যাদের বাবা নাই, বাবা বাবা ডেকে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ নাই। ওগো মালিক, আমাদের যাদের বাবা নাই, দুঃখ কষ্টের সময়ে আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। আমাদের মধ্যে অনেকে মাও হারিয়ে ফেলেছেন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না। দুধ আমরা পান করেছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আরে মায়ের কষ্ট, এটা তো ভাষায় প্রকাশ করাও সম্ভব না। কত কষ্ট করেছেন আমাদের মা, একদিন আর 2 দিন নয়,
একটানা 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পরে যাতনা সহ্য করে মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। রাতের বেলা প্রচন্ড কনকনে ঠান্ডায় দুনিয়ার মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, মাকে আমরা আরাম করে রাতে ঘুমাইতে দেই নাই। যখন গভীর রাতে সন্তান পেটের ভেতরে নড়াচড়া আরম্ভ করে দেয়, বেদনার চোটে মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মা তখন না ঘুমিয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। কত রাত যে মা ব্যথায় ঘুমাতে পারে নাই, তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ শেষ করে ক্ষুধা পেটে খাবারের প্লেটটা নিয়ে মা যখন খেতে বসেন, তখন তিনি খাবার খেতে পারেন না। তখন সন্তান পেটের ভেতরে গুতাগুতি আরম্ভ করে দেয়, যার কারণে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধার্ত অবস্থায় মা খাবারের প্লেটটা রেখে দিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এইরকম কত দিন আর কত রাত যে মা কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এরপরে যখন ডেলিভারির সময় এসে গেল, মা কত কষ্ট করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা আমাদের মা কিভাবে সহ্য করেছেন, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। মা আমাদের কত মমতাময়ী মা। গভীর রাত পর্যন্ত সন্তান বাড়ি ফিরে না, তার জন্য অন্য কেউ অপেক্ষাও করে না, সবাই যার যার মতো ঘুমায়া যায়। কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোনে কল দেয়, বাবারে সবাই বাড়িতে আসলো, তুই কেন এখনো আসলি না। গভীর রাতে সন্তান বাড়ি ফিরে দেখা যায় কেউ অপেক্ষায় নাই, কিন্তু রাত 2টা-3টা বাজুক, মা তখনও না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায়া অপেক্ষা করে। মালিক, আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কেউ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের বিপদ আপদে মুসিবতে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। ও মালিক, তাকায়া দেখো মাঠের দিকে মা বাপ হারিয়ে সন্তানগুলো চোখের পানি ছেড়েছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়াল হয় না? মা হারা বাপ হারা যে এতিম বাচ্চাগুলো, এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিল। ও মালিক, আমাদের চোখের এই পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না, সবাই বাবা মায়ের জন্য ফরিয়াদ করেন, পড়েন আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। এই চৌগ্রাম এলাকায় কবরস্থানগুলোতে শুয়ে থাকা সকল মুর্দেগানদের
কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। অসংখ্য মানুষেরা আজকের মাহফিলে দান সদকা করেছেন, যারা দান সদকা করেছেন সবার দান সদকা গুলো তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত সমস্যা আছে সকল সমস্যা তুমি সমাধানের ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসার গভর্নিং বডিতে যারা আছেন সবাইকে মাফ করে দাও। মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও, তাদের যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলে অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন, তাদেরকে মাফ করে দাও। যে যুবকেরা এসেছে আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন সাহেবকে তুমি মাফ করে দাও, তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, তাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। মাহফিলের সম্মানিত যত অতিথি ছিলেন, প্রধান অতিথি এমপি মন্ত্রী মহোদয় থেকে নিয়ে যারা বরেণ্য অতিথিবৃন্দ ছিলেন সবাইকে মাফ করে দাও। সবাইকে তুমি কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমলের তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে বাকি জিন্দেগি তোমার দ্বীনের পথে কাটাবার তৌফিক দিয়ে দাও। ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মজলুম সকল মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও রব্বুল আলামিন। আমার সঙ্গে যারা আমিন আমিন বলছেন সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله وبركاته.